আরে দাঁড়ান দাঁড়ান, রোহিত শর্মা আবারও একটা বড় অ্যাচিভমেন্ট নিজের নামে করে ফেললেন। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মার মুকুটে আরও একটি পালক। আর এটা কোনো সেঞ্চুরি নয়, এটা কোনো ট্রফিও নয়, এটা এমন একটা সম্মান যেটা একজন খেলোয়াড়ের পুরো কেরিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যায়। হ্যাঁ, আমি বলছি পদ্মশ্রীর কথা। সম্প্রতি দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা। আর সত্যি কথা বলতে কি, এই দৃশ্যটা দেখে অনেক ক্রিকেট প্রেমীরই গর্ব হওয়ার কথা। কারণ এই সম্মানটা শুধু একটা পুরস্কার নয়, এটা বছরের পর বছর দেশের জন্য দেওয়া অবদানের স্বীকৃতি। একবার ভাবুন তো, মুম্বাইয়ের এই ছেলেটাকে কত না সমালোচনা করা হয়েছিল, কত প্রশ্ন উঠেছে, কতবার বলা হয়েছে ওর দ্বারা হবে না। কিন্তু আজ সেই ছেলেটাই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজের নাম সোনার অক্ষরে লিখে ফেলেছেন। রোহিত শর্মার ওডিআই কেরিয়ারের দিকে যদি লক্ষ্য রাখা যায়, 285 ম্যাচে 11,000-এর বেশি রান, আর সেই 264 রানের বিশাল রান আজও ওডিআই ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এমন একটা রেকর্ড যেটা ভাঙার কথা ভাবলেও অনেক ব্যাটারের ঘাম ছুটে যাবে। আর একটা না, দুটো না, পুরো তিনটে ডাবল সেঞ্চুরি ক্রিকেট ইতিহাসে, যা প্রায় অবিশ্বাস্য। তারপর আসি অধিনায়ক রোহিতের কথায়। 2023 বিশ্বকাপ জিততে পারেনি ঠিকই, কিন্তু যেভাবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তা আজও ক্রিকেট প্রেমীদের মনে আছে। আর তারপর এলো 2024, ভারত জিতল টি-20 ওয়ার্ল্ড কাপ। 17 বছরের অপেক্ষার অবসান, আর সেই ট্রফি তুললেন রোহিত শর্মা। বন্ধুরা, একটা ব্যাপার লক্ষ্য করেছেন, রোহিত শর্মা শুধু জেতাননি, তিনি একটা ফেয়ারলেস ক্রিকেটের মানসিকতা তৈরি করেছেন। দলের সবাইকে শিখিয়েছেন প্রথম বল থেকে কিভাবে আক্রমণ করতে হয়। এটাই ছিল তার ক্যাপ্টেন্সির সবচেয়ে বড় শক্তি। তারপর আবার চ্যাম্পিয়ন ট্রফি, আরও একটি আইসিসি ট্রফি। ফলে আজ সাদা বলের ক্রিকেটে ভারতের সেরা অধিনায়কের তালিকায় রোহিতের নাম একদম ওপরে। টি-20 ক্রিকেটে 159 ম্যাচে 4,000-এর বেশি রান। 2007 সালে খেলোয়াড় হিসাবে বিশ্বকাপ জিতেছিলেন, আর 2024 সালে অধিনায়ক হিসাবে। একবার ভাবুন, একই মানুষ, দুই ভিন্ন ভূমিকায়, দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন। এটাই তো ইতিহাস। তাই যখন রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করলেন রোহিত, তখন মনে হচ্ছিল এটা শুধু একজন ক্রিকেটারের সম্মান নয়, এটা ভারতীয় ক্রিকেটের সম্মান, এটা কোটি কোটি ভারতীয় সমর্থকের গর্বের মুহূর্ত। আর একটা কথা, রেকর্ড ভাঙা যায়, রেকর্ড জেতা যায়, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সেটা সবাই পারে না। আর রোহিত শর্মা সেই কাজটা বহু আগেই করে ফেলেছেন। তবে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রইল, রোহিত শর্মার কেরিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত কোনটা? 264 রান, নাকি 2024 টি-20 বিশ্বকাপ, নাকি পদ্মশ্রী সম্মান? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে রোহিতের জন্য একটা লাইক করে যাবেন।